এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজন লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা তো কভার দেখে বুঝতে পারতেছেন যে আজকে কি টপিকে ভিডিও হবে। আজকে মূলত আমি আপনাদের সেই কবুতরটাই দেখাবো যেটা হচ্ছে আমি নিজে খাওয়াচ্ছি। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, চলেন ভিডিওটা আগে শুরু করি। এখানটায় যে মায়াটা দেখতে পাচ্ছেন, যে মায়া মদ্দা, আমি জোর দিছিলাম। আমি তো জোর দিই না, এরা নিজেরাই হচ্ছে জোর নিয়ে নিছে। এরা কিন্তু একটা ডিম পেড়ে দিছে। এরা ডিম পারছে কালকে, আর আজকে ডিম পারবে না। কালকে ডিম পারছে, আজকে বাদ দিবে। আজকে বাদ দিয়ে আবার কালকে আরেকটা পারবে। ডিম পারার পরে একদিন কবুতরের বাদ যায়, একদিন বাদ যায়, পরের দিন কিন্তু কবুতর আরেকটা ডিম পেড়ে দেয়। এর নিচে হচ্ছে কি আরেকটা ডিম, ওই যে হচ্ছে ডিম। এখন আজকে আর ডিম পারবে না, ডিম পারবে কালকে। একটা জিনিস হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাই। এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন এখানে কিন্তু রোদ। আমি জানলাটা এখন বন্ধ করে দিছি, হালকা বন্ধ করে দিছি। এই জানলাটা যখন খোলা ছিল তখন কিন্তু এই মায়াটা হাঁপাচ্ছিল, কারণ ডাইরেক্ট রোদটা কিন্তু এর গায়ে এসে লাগতেছে। এরকমভাবে যদি চলতে থাকে কবুতর কিন্তু হিট স্ট্রোকও করার সম্ভাবনা থাকে। আর এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জোড়াটার ডিম দেওয়ার কোনো নাম নাই, কিন্তু বসে থাকে। এখন আমি দেখব যে এদের যে ডিম পেড়ে দিছে এরা, এই যে এই ডিম ফোটা পর্যন্ত হচ্ছে আমি এদের দেখব। এরা যদি তার মধ্যে ডিম না পারে তখন বুঝতে হবে যে এই মায়াটা হয়তো বা বানজা হয়ে গেছে। এখন এই মায়াটা বানজা হয়ে যাওয়ার কথা না, কারণ এখানে এসে আরেকটা ডিম পারছে। দোকানে একটা ডিম পারছিল আর এখানে একটা ডিম পারছে। এখন দেখা যাক কি হয় না হয়। আর এরা ডিমে তা দেয় দেয় না, দেয় না। এখন এদের একটু লেট করেই আমি ডিম পাড়াবো, কারণ এদের ডিম হয়তোবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেমনটা কিন্তু এদের ক্ষেত্রে হয়েছিল। এদের ডিমটা নরম হয়ে যাচ্ছিল, এরা ডিম পারলেই ডিম নরম হয়ে যাচ্ছিল। এইখানে যে বাচ্চাটা অবস্থা আপনারা দেখতে পারবেন। এই বাচ্চাটার কিন্তু ঠান্ডা লাগছে, মুখটা হা করে রাখছে। সেই হতেই কিন্তু ওর মুখ হা। আমি যখন থেকে খাওয়ানো শুরু করছি তখন থেকেই মুখটা খোলা রাখছে। ও হচ্ছে কি এখানে বসে আর ওইটাকে নামায় দেয়। ও নেমে যায় অবশ্য। এখন আমরা একটা কাজ করব, আমরা এই বাচ্চাটাকে নিয়ে ওর আসল বাবা মার কাছে একটু দিয়ে দেখব যে আসল বাবা মা হচ্ছে গিয়ে এর সাথে কি করে। আমি বাচ্চাটাকে বাবা মার কাছে রেখে দিলাম। দেখতে পারবেন বাচ্চাটা এখানে বসে আছে আর বাবা মা ওকে দেখতেছে। একটু আগেও কিন্তু আপনারা এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এরা হাঁপাচ্ছিল। যখন এদের রোদটা গায়ে পড়তেছিল তখন এরা বেশি হাঁপাচ্ছিল, এখন কিন্তু এদের হাঁপানোটা কমে গেছে। আর এই বাচ্চাটাকে তোর বাবা মার কাছে দিয়ে দিলাম। লফটে যেসব কবুতর ডিম পারছে, এখানে হচ্ছে কি এই কবুতরটা ডিম পারছে, আর এরা দুটোই ডিম পেড়ে দিছে, এরা একটা ডিম পারছে। এরা হয়তো বা ডিম পেড়ে দিবে। আগেও বলছি এখনো বলতেছি, মূল চ্যালেঞ্জ হচ্ছে কি এই বাচ্চাটাকে বাঁচানো। এখন বাচ্চাটার একটু ঠান্ডা লাগছে, আমি খাওয়াতে যেয়ে দেখলাম যে নাকে পানি। আল্লাহ ভরসা। দেখতে পারবেন যে এখানে যে বাচ্চাগুলো ছিল এখানে কিন্তু কোনো বাচ্চাই নাই। আমি সব বাচ্চাদের বাইরে বের করে দিছি। বাইরে আমরা যদি একটু দেখি দেখতে পারবেন বাচ্চাগুলো কিন্তু তিনটাই একসাথে। এই যে হচ্ছে তিনটা বাচ্চাই হচ্ছে একসাথে থাকে। এদের এখনো বাইরে বের করার সময় আসে নাই, তারপর আমি বাইরে বের করে দিছি যে বাইরের ওয়েদারের সাথে এরা একটু অ্যাডজাস্ট হোক। এখন এরা ঠিক মতো খুঁটে খেতে পারে না, কিন্তু আশা করতেছি আস্তে ধীরে এরা খুঁটে খেতে পারবে। আমি এখনো কবুতরকে খাবার দিই নাই, আমি খাবার দিব। শুধুমাত্র এই জোড়াটাকে আমি খাবার দিয়ে রাখছি, আর আমি একটাকেও খাবার দিই নাই। একটু পরে হচ্ছে আমি কবুতরগুলোকে সব খাবার দিয়ে দিব। আর এখানে যে তিনটা মদ্দা আছে, এই তিনটা মদ্দা ছিল হচ্ছে কি এখানে, আমি এখান থেকে এই তিনটা মদ্দাকে এখানে নিয়ে দিয়েছি। আমি ওকে ওর বাবা মার কাছে দিয়ে দিছি। কিন্তু একটা কথা কি, যে খাবারে আপনারা দেখতে পাচ্ছেন যে রিফিউজি দিয়ে রাখছি। মূলত এই কবুতরটা আমার কাছে মনে হচ্ছে যে রিফিউজি, কারণ একে এর বাবা মাও খাওয়ায় না,
আমি যেই দত্তক বাবা মার কাছে দিছি ওরা হচ্ছে একে খাওয়ায় না, এই জন্য একে আমার প্রত্যেকদিন খাওয়াই দিতে হয়। আমি যদি একটু খোপাটা দেখাই দেখতে পারবেন, এর খোপায় কিন্তু এই যে এতখানিকটা খাবার আছে, প্রায় এতখানিকটা খাবার আছে, এই পুরো খাবারটাই কিন্তু আমি খাওয়াই দিছি। এই কবুতরটা এখন আমার কাছে বাঁচায় রাখাটাই চ্যালেঞ্জ, কারণ আল্লাহ ভরসা। আমরা একটু একে আগে পানি খাওয়াই, আমি একে খাবারও খাওয়াইছি পানিও খাওয়াইছি, কিন্তু আমি দেখতেছি যে এই গরমের মধ্যে বাচ্চারা হচ্ছে পানি তাড়াতাড়ি হজম করে ফেলতেছে। এর পেটে ভর্তি পানি ছিল, এখন আমি হাত দিয়ে দেখতেছি খালি খাবার, খাবার ছাড়া পানি নাই। আর আমি পাইপ দিয়ে খাওয়ানো বন্ধ করে দিয়েছি। আমার কাছে মনে হয় যে এভাবে পানি খাওয়ানোটা ভালো, কারণ পাইপ দিয়ে খাওয়ালে কবুতরের গলা ভিজে না, কিন্তু এভাবে খাওয়ালে আমি দেখছি যে কবুতরের গলা ভিজে। এই যে আমি খাবার খাওয়াই দিছি, আমি একটু পরে সব কবুতরকে খাবার দিয়ে দিব, তার আগে আমি বাচ্চাটাকে একটু পানি খাওয়াই দেবো বেশি করে। আর এই দরজাটা খোলা পেলেই হয়েছে, এরা সব ভিতরে ঢুকে যায়। পেটে ভালো খাবার আছে, এই খাবার কালকে পর্যন্ত হজম হবে না আমি জানি, আগেও বলছিলাম যে কবুতরের এই খাবারটা কালকে পর্যন্ত হজম হয় না, মানে যেদিন খাওয়াবো তার পরের দিন হজম হবে না, হালকা পাতলা থেকে যাবে। কালকে আমি হচ্ছে গিয়ে একে 20টা ছোলা, ছোলা তো না বুট, আমার কাছে বুট আছে, ছোলা নাই, 20টা বুট খাওয়াই দিলে সব ঠিক হয়ে যাবে। মানে কালকে আমার আর হাতে ধরে ধান গম খাওয়ানো লাগবে না, এখন পেটে তো ধান গমও আছে প্লাস বুটও আছে। কালকে আমি বুট খাওয়াই দিলে যেটুকু খাবার আছে তার সাথে বুট অ্যাড হয়ে পেট ভরে যাবে। তো বাচ্চাটাকে আমি পানি খাওয়াই দিলাম, বাচ্চাটার এখন পেট মাশাআল্লাহ ভর্তি, কিন্তু আমি দেখবো যে সন্ধ্যা হতে না হতে আবার পেটে পানি সব পড়ে যাবে। এখন আমি সন্ধ্যার সময় আরেকবার একে পানি খাওয়াই দিব, খাওয়াই দিয়ে একে বাচ্চাটাকে এবার তারপর রেখে দিব। বাচ্চাটা আর খাবার পাবে হচ্ছে কালকে দুপুরে, তাছাড়া সন্ধ্যা থেকে পুরো কালকে দুপুর পর্যন্ত বাচ্চাটা না খেয়ে থাকবে। এখন এই বাচ্চাটার যাবতীয় সকল আপডেট আপনারা পেতে থাকবেন আমার ভিডিওতেই, আপনারা তো এগুলো দেখতেই পারছেন যে এগুলোর কি অবস্থা। এখন আমি মূলত টেনশনে আছি এই মাক্সি জোড়াটাকে নিয়ে, এখন দেখা যাক এরা ডিম পারে কিনা। এরা ডিম না পারলেও আমার জন্য ভালো, কেন ভালো আমি সেটা আপনাদের একটু বলি, কারণ এদের দিয়ে আমি ফোস্টার খাটাবো, এদের এখান থেকে যেই বাচ্চা আমি পাবো সেই বাচ্চায় আমি এদের ফোস্টার খাটাবো। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।